আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আসছিলাম, এটা ছিল শনিবার বিকেলবেলা। আমি, আমার পরিবার, আমার খালাতো বোন তার পরিবার এবং আমার তালতো ভাইরা তাদের পরিবার, আমরা সবাই মিলে অকল্যান্ড পার্কে গিয়েছিলাম বিকেলবেলা মাছ ধরতে। আর যেহেতু আমাদের এটা প্রথম অভিজ্ঞতা ছিল মাছ ধরার, তো বুঝতে পারছেন আমাদের মানে আমরা কেমন এক্সাইটেড ছিলাম সেদিন। আমার হাজবেন্ড প্রথম মাছটা ধরেছে, আর আমরা এত খুশি ছিলাম যে আসলে আমরা ভাবি নাই আমরা মাছ ধরতে পারবো। আর এখানে মজার ব্যাপার কি, যেই বড়শি ফেলতেছে তার বড়শিতেই মাছ উঠে যাচ্ছে। মানে এত মাছ এইখানে বলার মতো না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে জেবু ভাবি, উনিও মাছ নিয়ে আসছে ধরে, ওনার বসে তো মাছ ধরেছে। আর এদিকে আমি আর আমার খালাতো বোন ভাবলাম একটু ছোট বাচ্চা হয়ে যাই, তো আমরা বাচ্চাদের মতো ধুলকাচ্ছিলাম। আর এখানে আমার হাজবেন্ড আরেকটা মাছ ধরলো। যদিও শুধু আমার হাজবেন্ড না, এখানে সবাই আমার ভাবিরা, খালাতো বোন, তালতো ভাইরা বা আমাদের বাগনা বাগনিরা, মানে যারা গিয়েছি আমরা সবাই মাছ ধরেছে। আমি নিজেও একটা মাছ ধরেছি। আর এটা হচ্ছে আমার জীবনে প্রথম একটা মাছ ধরা। আমি কখনোই মাছ ধরি নাই, এই প্রথম আমি একটা মাছ ধরেছি। আমার ছেলেও ধরেছে মাশাআল্লাহ, 3-4টা মাছ ধরেছে, আমার হাজবেন্ড ধরেছে, আমার তালতো ভাইটা ধরেছে। আর কি বলবো, মানে এত মজা পেয়েছি, এত আনন্দ পেয়েছি আমরা বলার মতো না। আর এদিকে মনি ভাবি, মানিক ভাই সহ মুক্তা ভাই, এবু ভাবি, জেবিন, প্রত্যেকের পরিবার, বোরহান ভাই, ওনাদের প্রত্যেকের পরিবার ওনারা নৌকায় উঠলো। কিন্তু আমি আর আমার হাজবেন্ড ছাড়া, কারণ আমি দেখেছি পানিতে কচ্ছপ আছে আর আমি এগুলো অনেক ভয় পাই, আমি ভয়ে আর নৌকায় উঠি নাই। আর আমি পুরোটা পার্ক আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ পার্কটা অনেক সুন্দর, অনেক বড়, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের বিকেলের খাবার নাস্তা, পাস্তা, ছোলা, তারপর হচ্ছে পেঁয়াজু, শসা, তারপর চানাচুর, সেদ্ধ ডিম, ড্রিঙ্কস, চা, অনেক কিছু নেওয়া হয়েছে। আর ওই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল, মিষ্টি বাতাস, কি বলবো, এত সুন্দর একটা ওয়েদার ছিল, খুব আরামদায়ক ওয়েদারটা ছিল। আর আমেরিকাতে কি আমরা আসার পর মাশাআল্লাহ মানে বাগান করতে শিখেছি, কিভাবে সবজি বাগান করতে হয়। তারপর এখন তো মাছ ধরাও শিখে গেছি, আর যেহেতু মাছগুলো ধরেছি তো বাসায় নিয়ে গেলে তো কাটতেও হবে, তো কাটাটাও শিখে যাব আলহামদুলিল্লাহ। মানে বলতে গেলে সবকিছুই আমরা শিখে যাচ্ছি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমার বাটি। খুব মজা হয়েছিল জেবিনের পাস্তাটা এবং পেঁয়াজুটা মনি ভাবির। আর এটা হচ্ছে রিমা আপু আমাদের জন্য সেদ্ধ ডিম নিয়ে আসছিলেন। আর আমার ছেলে একটা মাছ ধরছে, ও জীবনে প্রথম মাছ ধরেছে, খুব এক্সাইটেড ছিল সবাই, সেও খুব এক্সাইটেড। এবং তার একটু মনটা খারাপ হয়েছিল, কারণ মাছগুলা ব্যথা পেয়েছে বড়শিতে, তারপর ওদের ফ্যামিলি ছাড়া ওদেরকে আমরা ধরে নিয়ে আসছি, তার জন্য ওর মনটা একটু খারাপ ছিল যে কেন কে ওই মাছগুলাকে আমরা নিয়ে আসতেছি ওদের ফ্যামিলির কাছ থেকে, ওর ফ্যামিলি তো ওদের জন্য অপেক্ষায় থাকবে। মানে আমার ছেলে মানতে পারে না ওই ব্যাপারটা। আর এই পানিতে অনেক কচ্ছপ ছিল, আর মানে কি বলবো, অনেক সময় তো বড়শিগুলো ওরা কেটে নিয়ে যাচ্ছিল। এদিকে চন্দন ভাই মাছ ধরতেছিল, অনেকগুলো মাছ ধরছে আলহামদুলিল্লাহ।
আর পার্কটা কি যে সুন্দর ছিল, আর শেষ বিকেল আমি বোঝাতে পারবো না। এত সুন্দর একটা পার্ক ছিল, এত সুন্দর একটা পরিবেশ ছিল। আর একটা মজার ব্যাপার কি জানেন, এখানে না ওই যে আমেরিকানরা মাছ ধরে, ওরাও কিন্তু মাছ ধরে, ধরে কি করে আবার মাছগুলো না ছেড়ে দেয়। ওই যে ওরা মাছ ধরে, মাছটাকে আদর দিয়ে আবার ছেড়ে দিচ্ছে। কারণ ওরা তো মাছ আসলে খায় না, তার জন্য কিন্তু ওরা মাছ ধরতে পছন্দ করে। ওরা মানে তার জন্য মাছ ধরার পর আবার মাছটাকে ছেড়ে দেয়। আর এই যে দেখেন শাপলা, আমি অনেক বছর পর শাপলা দেখলাম। বাংলাদেশে দেখেছিলাম আর এইখানে দেখলাম অনেক বছর পর। মাশাআল্লাহ, আমার ছেলে আরেকটা মাছ ধরলো। আর মজার ব্যাপার কি জানেন, এখানে না এই যে মানিক ভাই আরেকটা ধরে নিয়ে আসছে, ইফাজ ধরবে। আর এখানে না মানে আপনার খাবার দিতে হয় না, মাছগুলো না খাবার ছাড়াই বড়শিতে লেগে যাচ্ছে। মানে এত মাছ, মনে হচ্ছে চালনি দিয়ে যদি মাছগুলো ধরতে পারতাম। কিন্তু এখানে তো আপনি বড়শি ছাড়া আর কিছু দিয়ে মাছ ধরতে পারবেন না, আর আপনি হাত দিয়েও মাছ ধরতে পারবেন। একটু পানিতে নামলে হাত দিয়েও মাছ উঠে যায়। প্রচুর মাছ, এত মাছ যে আমার ছোট্ট একটা ভাগনা, ওর বয়স 4 4.5 হবে, সে পর্যন্ত মাছ ধরেছে। মাশাআল্লাহ। দেখো কচ্ছপে যেন না খায়। আরেকটু ধরছো, গুড। ওটাই তো মাছের মজা একটা। আমি এক খাবার দিয়া দুইটা ধরছি। ইফাজ আর একটু মাছ ধরলো, সে খুব এক্সাইটেড ছিল। আমার হাজবেন্ড আর একটা ধরলো। আমরা এক বালতি ইনশাআল্লাহ নিতাম। কি বলবো, এত এত মাছ, আসলে আমরা যদি আরেকটু সময় নিয়ে যেতাম অনেক মাছ নিয়ে আসা যাইতো। এই দেখো আদার সাদা। আর একটা দেখেন এইখানে কচ্ছপটা দেখেন, আমি এরকম কচ্ছপ কখনোই দেখি নাই। মানে কচ্ছপ দেখেছি কিন্তু লেজওয়ালা কচ্ছপ আমি কখনোই দেখি নাই। আপনারা কে কে দেখেছেন এর আগে লেজওয়ালা কচ্ছপ, কমেন্ট করে জানাবেন। এবং কচ্ছপটাকে আমি জানি না কতটুকু বড় মনে হচ্ছে, কচ্ছপগুলো না অনেক বড় বড় ছিল। আর দেখতে না খুব ভয় লাগছিল আমার, ভয়ঙ্কর ছিল। আর ভাবি মাছগুলাকে বাগবাটোয়ারা করছে সবার জন্য। আর এখন আমাদের চলে যাবার সময় হয়ে গিয়েছে, যেহেতু পার্কে 8:30 9টার পর আমরা থাকতে পারবো না। এখন প্রায় 9টা বেজে গেছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের খালাতো বোনের নতুন গাড়িতে করে, কারণ আমরা আজকে ওদের গাড়িতে করে আসছিলাম। আমার বোন নতুন গাড়ি কিনছে এবং ওদের গাড়িতে করে যাচ্ছি।